শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM, জীবনের কথা জীবনের সুর। আর আসলে আমি এখন ঘড়ির কাঁটা বাজছে ৬টা ২০ মিনিট। আপনাদের সাথে ৫ মিনিট সময় নিয়ে কথা বলবো। আজকের বিষয়টি হচ্ছে, ওহো, আজকে তো ভুলেই গেছি যে আজকে আমি মানে মন মাঝি অনুষ্ঠানে চলে এসেছি। প্রিয়া আছি আপনাদের সাথে। আর মন মাঝি অনুষ্ঠানটি চলছে, যেখানে ভারতীয় বাংলা গানগুলো শোনানো হয় অডিও লাইভে। আর আপনাদের মাঝে কথা বলতে চলে আসে অধরা। তবে আজকে টিয়া চলে এসেছে। তো শুভ সন্ধ্যা আপনাদেরকে। সেই সাথে আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর আজকে একটু অন্যরকম বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টা হচ্ছে, আপনি মানুষকে কতটা বোঝেন। এই বিষয়টা নিয়ে আপনার মানে আমরা তো ধরে নেন প্রতিদিন কত রকম মানুষের সঙ্গে মিশি, অসংখ্য মানুষের সঙ্গে মিশি, হাসি, রাগ করি, কথা বলি, সম্পর্ক করি। আবার কিন্তু সত্যি কি আমরা কাউকে বুঝি, নাকি আমরা শুধু অনুমান করি? মানুষকে বোঝা মানে শুধু তার কথা শোনা নয়, তার না বলা কথাগুলো অনুভব করা। একটা প্রশ্ন করি, শেষ কবে আপনি কার চোখের দিকে তাকিয়ে বুঝেছিলেন আপনি ভালো নেই, না সে ভালো নেই? এটা কি বুঝতে পেরেছিলেন? এটা দেখার বিষয়। আচ্ছা, আমরা আমরা অনেক সময় ভাবি আমরা তো তাকে চিনি, কিন্তু মানুষ কি কখনো পুরোপুরি মানুষকে চেনা যায়? সেটা অবশ্যই জানাবেন। আর সে সাথে মানুষ কিন্তু পরিবর্তনশীল, অনুভূতি কিন্তু জটিল, আর মন কখনো সরল নাও হতে পারে, আবার কখনো সরলতায় ভেসে যাওয়াও হতে পারে। তো বন্ধুরা, আপনি কি জানেন বেশিরভাগ সম্পর্ক ভেঙে যায় ভালোবাসার অভাবে নয়, বরং বোঝাপড়ার অভাবে। কেননা ভালোবাসাটা বেশি হয়ে গেলেও ভালোবাসাটা বেশি হয়ে গেলেও কিন্তু মানুষের সেটা নিতে পারে না, ঠিক আছে? আবার ভালোবাসা কমও মানুষের সহ্য হয় না। তাই ভাবতে হবে যে আসলে আমার সামনের মানুষটা, যাকে আমি ভালোবাসি বা যার সাথে আমার এত ভালো বন্ধুত্ব, যার সব কিছু খেয়াল রাখছি, তার উপরে আবার আমি বোঝা না হয়ে যায়, বা তাকে আমি একদমই বুঝি না, এরকম না হয়ে যায়। যদি এরকম হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা আছে, সমস্যা কমবে না বরং বাড়বে। একজন চুপ থাকে আর একজন ভাবে সে আর আগের মতো নেই। অথচ সত্যি কি জানেন, দুইজনাই হয়তো ভালোবাসে, কিন্তু কেউ কাউকে বুঝতে পারে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। একটা ছোট্ট গল্প বলি। একজন ছেলে প্রতিদিন তার মাকে ফোন করতো না। মা ভাবতো ছেলে ব্যস্ত হয়ে গেছে, তাকে ভুলে গেছে। কিন্তু সত্যি ছিল, ছেলে প্রতিদিনের কাজ শেষে ক্লান্ত হয়ে ভাবতো, আজ না হয় কাল কথা বলবো, ভালো করে কথা বলবো। কিন্তু সে কাল আর আসেনি। আসলে ক্লান্ত হয়ে গেলে মানুষের মন মেজাজ সবসময় চিড়চিড়া হয়ে থাকে। আর মার সাথে কথা বলতে মন মেজাজ কখনো কখনো ভালো হয়ে যায়। আবার চিড়চিড়া মন নিয়ে যখন কথা বলবেন, তখন কিন্তু সবারই সঙ্গে সম্পর্কটা অবনতি হবে বা বুঝতে চাইবে না। আসলে সবসময় কি আমাদেরকে সবাই বুঝতে পারে না বলে আমার মনে হয়। আমি আমার বন্ধুকে ভুল বুঝেছিলাম। আমার বাবা আমাকে কখনোই বলে না, কিন্তু আমি জানি তিনি আমাকে ভালোবাসেন। আমার মাও কখনো বলে না যে আহ, তিনি আমাকে ভালোবাসেন, কিংবা আমিও কখনো বলি না যে মা, তোমাকে আমি ভালোবাসি। ভালোবাসাটা কি উম, বলা যায়? যাকে ভালোবাসি তাকে কি বলা হয়? বলা হয় না।
সেরকমই ভালোবাসা আসলে বলার জিনিস না, সেটা এমনিই মন থেকে আসে, এবং আপনি যতটা বোঝাপড়া করতে পারবেন ততটাই ভালো আপনাদের সম্পর্ক হবে। তো কথা বলছি কিন্তু বন্ধুরা কি কেউ আসলো? আচ্ছা, আলী আশরাফ স্যার বলছেন কথা বন্ধু প্রিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি স্যার? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আর সেই সাথে আমি তো খুব কম সময়ের জন্য চলে এসেছি, তো এই জন্য তাড়াতাড়ি কথা বলতে হচ্ছে। তো আহ, আমরা অন্যদেরকে বিচার করি সহজেই, কিন্তু নিজের ভেতরে তাকাতে ভয় পাই। আমি কেন রেগে যাই? আমি কেন রেগে যাই? আমি কেন কষ্ট পাই? আমি আসলে কি চাই? কি চাই? ঠিক আছে? আর কিন্তু সত্যটা হলো এই যে ইসমাইল হোসেন বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? অবশ্যই জানান। আর সেই সাথে কিন্তু সত্যিটা হলো কি জানেন, আমি নিজেকে না বুঝলে অন্য কাউকে কখনোই পুরোপুরি বুঝতে পারবো না, ঠিক না? ইসমাইল হোসেন বলেছেন যুক্ত আছি, ধন্যবাদ ধন্যবাদ। যদি পারেন নিজেকে একটু সময় দিন। আলী আশরাফ স্যার বলেছেন ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় অনেকটা ভালো আছি। আর সেই সাথে আহ, নিজেকে জিজ্ঞাসা করুন যে আমি কি সত্যি অন্যদেরকে বুঝতে চেষ্টা করি, নাকি শুধু নিজের দিকটাই দেখি? অবশ্যই সেটা ভাববেন। আর সেই সাথে বলবো প্রিয় শ্রোতা, একদমই শেষ প্রান্তে চলে এসেছি। মানুষকে বোঝা কোনো সহজ কাজ না, কিন্তু চেষ্টা করা জরুরি। একটু ধৈর্য, একটু সহানুভূতিশীল, একটু মন দিয়ে শোনা, এই তিনটি পারে সম্পর্ক বদলে দিতে। তো আজ আর নয়, আজকে এর মতো প্রিয়া আমি বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আর হ্যাঁ, সকল মানুষকে বোঝার একটু চেষ্টা করুন, তাহলে কিন্তু অনেক, এই না বোঝার জন্যই কিন্তু অনেক সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, আর সম্পর্ক ক্ষতির মুখে পড়ছে। আমরা অনেক ভালো সম্পর্ক হারিয়ে ফেলছি। তো আর কথা নয়, শুভ রাত্রি, না শুভ সন্ধ্যা অগ্রিম। আর সেই সাথে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।